তাজদি আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আমার ভয়েসটা কি শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আমার ভয়েস শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, একটু যদি কাইন্ডলি কিছু মনে না করেন, এই যে পিকটা আছে, যে পিকচারটা আছে, এটা একটু রিমুভ কথা কেটে করে যাচ্ছে দেন। ভাইয়া। এই যে আপনার কথাটা কেটে যাচ্ছে। হ্যালো, আপনার কথা কেটে যাচ্ছিল, এখন বলেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি বলতেছিলাম যে এই আমার আমার যে একটু ওয়েট এক সেকেন্ড। জি, এখন শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। বলতেছিলাম যে আমার প্রোফাইল যেটা ডিপি দেওয়া আছে, এটা দেখতেছি একটা, মানে কি বলবো, একটা বায়াস টাইপের একটা পিক দেওয়া আছে। এটা যদি একটু রিমুভ করতেন, আমার একটু নিরপেক্ষ আলোচনা করতে ভালো লাগতো আর কি। মানে আমি প্রশ্নগুলো নিরপেক্ষভাবে করবো, বাট একপাক্ষিক কোনো না। তো আপনি এই এই কোশ্চেনটা ডিপিটা ভালো বায়াস লাগতেছে। শব্দটা ব্যবহার না করে মানে এই রিকোয়েস্টটা বায়াস শব্দটা ব্যবহার না করে আরেকবার করেন, আমি সরিয়ে দিচ্ছি। না, বলতেছিলাম যে এটা একটু আপত্তিকর আর কি। আমি কাউকে নিয়ে তদ্রুপ মানে আপনি উল্টাপাল্টা মন্তব্য করতে চাচ্ছি না আর কি। আপনার বিশেষণ যদি ইয়ে করেন, আমি বিশেষণের সাথে একমত হইতে পারবো না। তাহলে সরানোটা আমার জন্য টাফ হবে। আপনি যদি জাস্ট আমাকে এইটাই বলেন যে ফারাজ ভাই, এই ডিপিটা প্লিজ একটু সরা হ্যাঁ, দেন, হ্যাঁ, আমি নরমালি কাইন্ডলি আপনার আমি সাথে আপনাকে কথা বলতে রিকোয়েস্ট করতেছি, ফারাজ ভাই একটু রিকোয়েস্ট করতেছি, ডিপি একটু সরাই দেন। রিকোয়েস্ট, শিওর, আপনাদেরকে শিওর, রিকোয়েস্ট করতেছি। শিওর, অবশ্যই। জি, বলুন ভাইয়া। না, আমার ডিপি না, এই যে আপনার আপনার আপনাকে শোনা যাচ্ছে সাইড। ভাইয়া। আমি তো আচ্ছা, ভাই আচ্ছা, আপনাকে আচ্ছা। চিনি না। আপনি যেকোনো সময় ক্যামেরা ট্যামেরা ওপেন করলে তো প্রথম কথা ঝামেলা আমার হচ্ছে জন্য। যে হ্যাঁ, ঠিক আছে, তো ধন্যবাদ ভাইয়া। জি, প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের ভিডিও অনেকদিন ধরে দেখি, মানে আজকে থেকে না, অনেকদিন ধরে, বাট লাইভে যুক্ত হবো কিভাবে এটা খুঁজে পাইনি এতদিন। ওকে। তো আর কি, আপনি আছেন, আসিফ ভাই আছে, আপনাদের মানে গঠনমূলক আলোচনা, যে জ্ঞানী কথাগুলো বলেন আর কি, আপনাদের কথায় যথাযথ যুক্তি আছে, লজিক আছে আর কি। মানে একজন নিরপেক্ষ মানুষ, যে ধরেন দুনিয়া আসছে, যে সে কোনো ধর্মেরই না, হ্যাঁ, তার জন্য এই প্রশ্নগুলো করা যথেষ্ট যৌক্তিক আর কি, এবং এই প্রশ্নের যথাসম্মত উত্তর দিতে হবে, যেটা আমি মনে করি। তো আমার আমার কোনো আচ্ছা, প্রশ্ন নেই, তবে আমার কিছু, মানে আমি অ্যাজ এ বাইবন মুসলিম অ্যান্ড আই চোজ টু বি আ মুসলিম, বাট আমার কিছু প্রশ্ন আছে, যেগুলো আর কি, মানে আপনার আমি কিছু নিজেও কোশ্চেনের ক্লিয়ার হতে কিছু চাই। প্রশ্ন হ্যাঁ, আছে। আমি নিজেও কিছু ক্লিয়ার হতে চাই আর কি, এবং তাজদিদ ভাই, একটা আপনাদের কাজ করেন, যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আমার এবং কথা একটু আপনাদের। ফোকাস, আমার কথা একটু জি, শুনেন। জি, একটু জি। রিল্যাক্স হয়ে বসেন, এক গ্লাস পানি খান। পানি খেয়ে আচ্ছা, রিল্যাক্সে আমি কথা বলেন। বলতেছি, আমি বলতেছি আপনি আমার আপনি এখানে বলতেছেন যে আপনার কোনো কোশ্চেন নেই, কিন্তু কিছু প্রশ্ন আছে। ওটা বলে তো বুঝবো না আমি কিছু। আপনি একটু রিল্যাক্সে কথা বলেন, যেন আমার আপনি যেটা আমার আর বলতে কি যাচ্ছেন লাইভে। ক্লিয়ারলি বুঝাতে আচ্ছা, পারেন ঠিক আরকি। আছে, ঠিক আছে, আমার হচ্ছে একটু লাইভে কথা বলে খুব একটা অভ্যাস নেই, হ্যাঁ, যার হ্যাঁ, কারণে এটা হয়তো সমস্যা নেই, এটা হইতেই পারে। ব্যাপার না এটা। তো আপনারা আমার বুঝা মানে যায় এটা। ওয়ার্ড জি। ওয়ার্ড ইউজ করতে মানে একটু এদিক ওদিক হতে পারে, বাট একটু এইজন্যই বুঝেন আর বললাম কি। আপনাকে একটু, এইজন্য একটু বললাম আপনি একটু রিল্যাক্সে কথা বলেন। এত চাপ নেওয়ার কিছু নাই আসলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে আমি এটা বলতেছি কিসের জন্য, টাইমের কারণে আর কি, যে আপনারা যথেষ্ট টাইম দিতে পারবেন কিনা, এর জন্য একটু তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, বলুন ভাইয়া। আচ্ছা, আমার প্রথম যে কথাটা, আমি মূল প্রশ্নে চলে যাই আর কি, মানে বেশি অযথা কথা না বললে। তো আমি যেটা প্রথমে বলতে চাচ্ছিলাম যে আপনাদের, মানে আপনাদের সব ভিডিওতে আমি দেখেছি প্রায়, যে গঠনমূলক আলোচনা যেগুলো করছেন আমার ভালো লাগে। অ্যাজ এ স্টুডেন্ট বলেন, অ্যাজ এ মুসলিম বলেন, যেভাবে হোক ভালো লাগে। এমন না যে আমি উগ্রপন্থী, বা আমার আপনাদের আলোচনা শুনে আপনাদের গালি দেই। একবারও আমি গালি দিইনি আপনাদের, বা আপনাদের আলোচনা শুনে আমার একবারও মনে হয় নাই যে আপনারা উল্টাপাল্টা বলতেছেন। মানে যথেষ্ট গঠনমূলক আলোচনা। মুসলিম হিসেবে কি আপনার ভালো লাগে? হ্যাঁ, মুসলিম হিসেবে ভালো লাগে, বাট আবার মুসলিম কিছু। হিসেবে কিভাবে আমাদের আলহামদুলিল্লাহ, আলোচনা ভালো লাগে, এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না ভাই। আমাদেরকে একটু বুঝায় বলেন, মুসলিম হিসেবে কিভাবে এই আলোচনা ভালো লাগতে পারে? না, আপনাদের আলোচনা ভালো লাগে কিসের জন্য এটা বলি। একটা নিরপেক্ষ মানুষ, যে মুসলিম না, যে হিন্দু না, যে না, না, খ্রিস্টানও না। এটা তো মুসলিম হিসেবে আপনার ভালো লাগতে পারে না। সেটা একজন মানুষ হিসেবে আপনার ভালো লাগতে পারে। মানুষ না, সেটা তো আপনাদের যে মুসলিম হিসেবে প্রশ্নগুলো ভালো আছে, লাগতে পারে না ভাই। আতিফ ভাই, আমি বলি, আপনাদের যে আলোচনাগুলো আছে। ফারাজ ভাই, আপনি এই যে ইয়াটা চেঞ্জ করছেন, এটা চলে গেছে। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা, সরি। আমি রিয়েলি সরি ভাই যে আ আপনার হয়তোবা এই আচ্ছা, আমি ইয়েটা একটা সমস্যার কারণে আমি এজন্য নিয়ে আমি এসেছি। এসব কথা না বলে আমার মূল আলোচনায় চলে আসি। আমি আসলে হ্যাঁ ভাই, টাইম। প্লিজ প্রসঙ্গে চলে আসুন। হ্যাঁ, সেটাই বলতেছিলাম। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, বা আমাদের প্রফেটকে নিয়ে আপনাদের যে কথা আছে, ফার্স্ট অফ অল হচ্ছে তার যে বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে ইয়াটা আছে, বিবাহের বয়স নিয়ে, এবং তার অধিক বিবাহ গুলো নিয়ে, এগুলো নিয়ে আর কি আপনাদের বেশিরভাগ কোশ্চেন কিন্তু এইগুলো নিয়েই থাকে। তো আমি এই এই প্রসঙ্গে না গিয়ে আমি যেতে চাচ্ছিলাম যে আপনাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো দিকই ভালো লাগে না? মানে উনার কি কোনো গুণাবলী বা কোনো বৈশিষ্ট্য এরকম কিছু আছে যেটা আপনার একটুও ভালো লাগে না? এরকম কি, মানে একটা বৈশিষ্ট্য নেই আপনাদের ভালো লাগে, এটা বলতেছিলাম। না, আ কিন্তু নাই। ফারাজ একজন ভাই শিশু একটু দর্শকের কোনো কিছুই আমার ভালো লাগে না ভাই, সরি। একজন শিশু দর্শক, একজন রেপিস্ট, একজন গণহত্যাকারী।
হ্যাঁ, এরকম হ্যাঁ, কোনো ব্যক্তির কোনো কিছুই আমার ভালো লাগে না। আমি দুঃখিত। হ্যাঁ, আমি কিন্তু আমি এটাই কিন্তু বলতে কিন্তু চাচ্ছিলাম। একটু তানজিদ হুম, হুম, হুম। তাজদি তাজদীপ, ভাই, হুম, তাজদি ভাই, এক সেকেন্ড একটু আমার কথা একটু শুনে নেন। যে মনে করেন একজন লোক মনে করেন ২য় বিশ্বযুদ্ধের আ যে জন্য যে দায়ী হিটলার, সে প্রায় সারা পৃথিবীব্যাপী প্রায় ২-৩ কোটি মানুষ হত্যার জন্য সে সরাসরি দায়ী। ৬০ লক্ষ হ্যাঁ, তো ইহুদি সে মারছে, এবং সেই যুদ্ধের পরে যে দুর্ভিক্ষগুলা হইছে, সেই দুর্ভিক্ষগুলাতে যত মানুষ মারা গেছে, সেটা টোটাল হিসাব করলে ২-৩ কোটি মানুষ তার কারণে মারা গেছে। এখন এবং সে প্রচন্ড রকমের ইহুদি বিদ্বেষী ছিল, প্রচন্ড রকমের অনেক মানুষকে সে একদম অত্যন্ত নির্মমভাবে গ্যাস চেম্বারে ঢুকায় পোড়ায় মারছে এবং কষ্ট দিয়ে মারছে। হ্যাঁ, এই একটা ডিটেইলস গুলো সাইকোপ্যাথ জানি ছিল। আমি। ঠিক আছে। একটা সাইকোপ্যাথ ছিল। এই রকমের আচ্ছা, একটা লোক যদি আমরা আ মানে তার জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখি যে সে আবার খুব সে ব্যক্তিগত জীবনে একজন ভেগান ছিল। সে আচ্ছা, প্রাণী হত্যা করত না। হ্যাঁ? আচ্ছা, মাংস খাইত না। সে প্রাণী হত্যা করলে মা মা মানে গরু ছাগল মারতে হবে। তার কত মানবিক মানে সে আবার প্রাণী হত্যা করত না, ভেগান ছিল। আ ভেজিটেবল খায় সে করত। ভেগান ছিল অথবা ভেজিটেরিয়ান ছিল, এই দুটোর একটা ছিল। এখন এই রকমের ব্যক্তি এই রকমের ব্যক্তিকে কি আমরা প্রশংসা করে বলতে পারি যে, না সে না হয় ২-৩ কোটি মানুষ মারছেই, সে না হয় হাজার পরিবার, হাজার শিশু, হাজার নারী, এদেরকে না হয় মারছি, লাখ লাখ মানুষ না হয় মারছি, কাতারে মানুষ না হয় পোড়ায় মারছি। কিন্তু ভাই এটা তো ভালো ব্যাপার যে সে মানে ভেজিটেরিয়ান ছিল। এটা তো একটা ভালো ব্যাপার। এইটা আচ্ছা, তো আমরা আচ্ছা, বলতে ঠিক পারি আছে। না। এটা তো আচ্ছা, এখন এইটা আমি বলাটা একটু তো বলি। কথার মাঝখানে কথা বলেন না। আচ্ছা, সরি। এই কথাটা বলার মানে হচ্ছে তার যে ভয়ংকরতম অপরাধ, ভয়াবহ যে অপরাধ, সেই অপরাধটার উপরে আমি এক ধরনের মানে প্রলেপ লাগানোর চেষ্টা করলাম। তার একটা ভালো এটা তো এ এ সে এটা আবার ভালো হয় কিভাবে? একজন গণহত্যাকারী মানুষের আবার ভালো হয় কিভাবে? আচ্ছা ভাই, মনে করেন আপনাকে যদি আমি প্রশ্ন করি, একই প্রশ্ন করি। মনে করেন আপনার মাকে কেউ ধর্ষণ যদি করে, আমরা চাই না কেউ এটা, আপনাকে উদাহরণ হিসেবে বললাম। কারণ এই উদাহরণটা দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনার মাকে যে কেউ যদি মানে ধর্ষণ করে হত্যা করে, হত্যা করার পরে এই ব্যক্তিটা তো আপনার জন্য প্রচন্ড রকমের ঘৃণিত একজন মানুষ হবে। কিন্তু সে মনে করেন আবার আ একদিন রাস্তার কুকুরকে একটা রুটি কিনা দিছিল। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, "ভাই, বুঝলাম আপনার দৃষ্টিতে এই লোকটা অনেক খারাপ। আপনার মাকে ধর্ষণ করছে, হত্যাও করছে। আচ্ছা, এই লোকটার একটা ভালো গুণ বলেন তো?" তখন কি আপনি বলতে পারবেন যে, "না, লোকটার একটা ভালো দিকও আছে। সে একদিন একটা কুত্তার একটা রুটি কিনা দিছিল। এটা হ্যাঁ, এটা কি বলাটা কি আপনার পক্ষে সম্ভব হবে?" না, এটা বলা কোনোভাবেই সম্ভব না। যথেষ্ট পরিমাণ সুন্দর কথা বলছেন। বাট আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম। এই কথাগুলা কেন বললাম? আপনার যে নবী মোহাম্মদ, সে একটা ইহুদি গোত্রকে ২৫ দিন অবরোধ করে তাদেরকে ওইখানে ঢুকে তাদের সমস্ত পুরুষদেরকে হত্যা করছে। ৬০০ থেকে ৯০০ মানুষ যাদের ন্যাংটা করে সে চেক করছে নুনুতে বাল গজাইছে কিনা। নুনুতে যাদের বাল গজাইছে তাদেরকে জবাই করছে, আর যাদের বাল গজায় নাই তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিছে। এই রকমের আচ্ছা, ভয়ংকর ঘটনা যে ঘটাইতে পারে, এরকমের ভয়ংকর যে ঘটনা ঘটাইতে পারে যে একটা পুরা গোত্রের মানুষ ৬০০ থেকে ৯০০ মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে। তাদের জন্য মদিনা বাজারে সে একটা বড় গর্ত খনন করছে এবং এক লাইন ধরে ৬০০ থেকে ৯০০ মানুষকে লাইন ধরে আনা হইছে। একটা আসছে জবাই করছে, একটা আসছে জবাই করছে, একটা আসছে জবাই করছে। মাথাটা আলাদা করে ফেলছে এবং সেই মাথাটা এবং বডিটা সেই গর্তের ভিতরে ফেলে গণকবর বানায়ে তাদের সবাইকে একসাথে কবর দিয়ে দিছে। আচ্ছা, এটা এইরকম মানে এটার ডিটেইলস বা এটার প্রুফটা কি? মানে এটা আমি পাবো কোথায়? সিরাত বা কোনো হাদিস এটার, মানে এটা আমি আপনি জানি না যে এটা সত্য কথা। আপনি যদি চান আমরা সেই রেফারেন্স গুলা বের করে আপনাকে দেখাবো। সেটাতে আপনি সমস্যা নেই। জাস্ট রেফারেন্স বললেই হবে, বের করতে হবে না। না, আপনি শুধু রেফারেন্স রেফারেন্সটা বললেই রেফারেন্স হবে। আমরা শুধু মুখে বলি না ভাই। এটা হচ্ছে আমাদের নীতিবিরুদ্ধ। আচ্ছা, আমরা আচ্ছা, আচ্ছা। প্রত্যেকটা রেফারেন্স বের করে দেখাই। প্রয়োজনে আপনাকে দিয়ে পড়াবো এবং আপনি পড়ে আমাদেরকে বলবেন যে এখানে আসলে আচ্ছা, আমরা ঘটনাটা কি রেফারেন্সে ঘটছে। না যাই। আমি এখন আমার যে কোয়েশ্চেনটা আমি এটা আপাতত করি। না, শেষ করে নিই। এই রকমের ভয়ংকর ঘটনা যে ঘটাইছে তার তো ভালো দিকের কথা তো আমাদের মুখ থেকে বাইর হবে না ভাই। এটা বাইর হওয়া সম্ভব না। যেই ব্যক্তি কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে রেপ করছে এবং তার সাহাবীদের ভাগ করে দিছে সেই মেয়েদেরকে রেপ করার জন্য, এই রকমের ব্যক্তি সম্পর্কে ভালো কথা কিভাবে বাইর হওয়া সম্ভব? এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি নবী মোহাম্মদের কোনো ভালো দিকই আপনি বের করে দেখাতে পারবেন না। আপনি তাহলে বলেন তো নবী মোহাম্মদের একটা ভালো দিকের কথা বলেন তো ভাই? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শুরু করতেছি আরকি। উনার যে ভালো দিকগুলো আছে, এগুলো যদিও আমি সবগুলো জানি না, বাট আমি আর ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আছে আমি সেটুকুই বলতেছি আরকি। তো ১ম যে কথাটা সেটা বলতে চাচ্ছিলাম যে উনার যখন জন্ম হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, ওই সময়টা মিডল ইস্টে বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার বলেন। হ্যাঁ, ওই সময়টা এটা হয়তো আপনিও জানেন যে ওই সময়কালটা যে টাইমলাইনটা ছিল ওইটাকে আইয়ামে জাহেলিয়াত বা চরম বর্বরতার যুগ বলা হতো কিন্তু। এই যে মিথ্যা কথা বলে ফেললেন। এইটা হচ্ছে মুসলমানরা বলে এটা হচ্ছে চরম বর্বরতার যুগ। কিন্তু সেই যুগটা মোটেও বর্বরতার যুগ ছিল না। সেই সমাজটা ছিল একটা সেকুলার সমাজ যেখানে সমস্ত ধর্মের মানুষ নিজ, নিজ ধর্ম পালন করার কিন্তু সুযোগ পেত। হ্যাঁ, হ্যাঁ। ভাই মিথ্যা কথা বলে তো আগানো যাবে না ভাই। মিথ্যা কথা বলে আপনি একটু থামেন এখন। কিন্তু ওই আপনি এইটার যেই কথাটা বলেছেন সেটার সাপেক্ষে আগে শুনে নেন। সেই সময়টা ছিল সেকুলার যুগ। সেই সময় প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ, নিজ দেবদেবী, নিজ, নিজ ধর্ম পালন করার সুযোগ পেত। কাবা শরীফে সেই সময় ৩৬০ টা মূর্তি ছিল। যেই ৩৬০ টা মূর্তি একেকটা গোত্রের শীর্ষ দেবতা ছিল। তারা প্রত্যেকেই কাবা ঘরে এসে তাদের মূর্তিটাকে স্থাপন করেছিল। স্থাপন করে তারা সেখানে পূজা করত, পূজা অর্চনা করত এবং সেখানে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে আঘাত করত না। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপরে তার ধর্মটা চাপায় দিত না। নবী মোহাম্মদ এসে সেই সমস্ত ধর্মের দেবদেবীর মূর্তিগুলা ধ্বংস করছে এবং ইসলামটাকে সবার উপরে চাপায় দিচ্ছে তরবারির জোরে এবং সবাইকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে। সেই সময়টাই বরঞ্চ ছিল মুহাম্মদের ইসলামের থেকে অনেক সভ্য যুগ, যেই যুগটার অবসান ঘটাইছে মুহাম্মদ তার ইসলাম দ্বারা। মুহাম্মদের ইসলামের কারণে সেখানে একটা বর্বরতার যুগ শুরু হইছে। এরপরে যদি আপনি দেখেন খিলাফত আমলে খুনাখুনি, মারামারি, কোপাকুপি, এক খলিফা আরেক খলিফারে মারছে, এই মারছে, সেই মারছে, এক সাহাবী আরেক সাহাবীরে মারছে। এরকমের অসংখ্য উদাহরণ আমি দেখাতে পারবো যে মুহাম্মদ এবং তার পরবর্তী জীবনে মুহাম্মদ তার অল্প মানে মাত্র ১৩ বছরে ৯০ টা যুদ্ধ করছে। যেখানে আরব দেশে তখন সে মানে ওই কুরাইশরা কোন যুদ্ধই করে নাই। সেখানে নবী মুহাম্মদ তার ১৩ বছরের জীবনে ৯০ টার মতো যুদ্ধ করছে। সে ৯০ টার ভিতরে ৬০ টা থেকে ৬৫ টা যুদ্ধ ছিল আক্রমণাত্মক যুদ্ধ। বাদবাকিগুলা ছিল ডিফেন্সিভ যুদ্ধ। তাহলে আপনি কিভাবে বলেন সেই যুগটা বর্বরতার যুগ ছিল আর মুহাম্মদের যুগটা ছিল ইসলামের যুগ। এটা আপনি কিভাবে বললেন ভাই? তাজদি বলেন এবার। হলো হ্যাঁ, এবার শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে ওই সময় এটা যে বর্বরতার যুগ ছিল এটা তো আমি ধরেন বিভিন্ন জায়গায় বই পড়ে বা বিভিন্ন তথ্য থেকেই তো জানছি। এমন না যে আমি মন গড়া কথা বা এটা মুসলিমদের মন গড়া কথা। আপনি তাহলে নিরপেক্ষভাবেও তা যদি তা আমাকে তাহলে আপনি আমাদেরকে প্রমাণ করেন যে সেই সময়টা বর্বরতার যুগ ছিল আর নবীর সময়টা ভালো যুগ ছিল। আচ্ছা আপনাকে একটা সিম্পল কোয়েশ্চেন করি, একটু বলেন তো যে সেই যে বর্বরতার যুগে বিবি খাদিজা তো সেই অঞ্চলের শীর্ষ মানে ব্যবসায়ী ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সেই সো কল্ড বর্বরতার যুগে বিবি খাদিজা আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে মক্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল এবং সে একজন সিঙ্গেল মাদার ছিল নাকি? আসিফ ভাই, আমি একটা কথা যদি বলি, একটু আমাকে উত্তরটা দেন, একটু আমাকে আমি উত্তরটা এটার দেন উত্তর ভাই। জানি না, দয়া আমি করে এটার উত্তর দয়া জানি না, করে উত্তরটা জানি দেন না, ভাই। দয়া করে এটার উত্তরটা উত্তর দেন। জানি না। সে কি আসিফ ভাই, খাদিজা কি এটার উত্তর জানেন, খাদিজা কি উত্তরটা জানেন। খাদিজা কি একজন খাদিজার তো অনেকগুলো বাচ্চা-কাচ্চা ছিল। মানে সে একজন বিধবা নারী ছিল। সমাজে সমাজে তো সে সম্মানিত ছিল নাকি? আমি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক যে জীবনটা মানে বিশেষ করে বিবাহর যে ইয়াটা আরকি, যার যে বিবাহর যে কয়েকটা বিবাহ সম্পন্ন হয়েছে এবং তার যে বৈবাহিক লাইফ এটা সম্পর্কে আমি খুব কম জানি। তো এই আচ্ছা প্রশ্নটা সেটা আমি উত্তর দিতে পারব না। সেইজন্য আপনাকে সেটা জিজ্ঞাসা করছি না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি এটা সবাই জানে যে খাদিজা সেই সময় একজন সিঙ্গেল মাদার ছিল। বিবাহিতা মানে মানে বিধবা মহিলা ছিল এবং তার অনেকগুলো বাচ্চা-কাচ্চা ছিল। সেই বাচ্চা-কাচ্চা থাকা অবস্থায় একজন বিধবা নারী তো সেই বর্বরতার যুগে সমাজের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ীতে পরিণত হইতে পারছিল নাকি? আচ্ছা চলে গেছে। ফারাজ ভাই চলে গেছে। এইভাবে যদি আপনি টর্চার করেন আসিফ ভাই, যদি তাদের সাথে আরো নমনীয় তো যথেষ্ট নমনীয়। আমি তো রেফারেন্সও বের করতাম। আমি তো যথেষ্ট নমনীয় ছিলাম। আচ্ছা আবার আসছে দাঁড়ান। তাজদি আপনাকে সরি, আবারও যুক্ত করা হয়েছে। সরি, বলেন। লাইভটা কেটে যাওয়ার জন্য দুঃখিত। আসলে আমি মোবাইল দিয়ে লাইভ করছি, তো ক্রোম ব্রাউজারে আছি, একটা চাপ লাগলে বের হয়ে গেলে কেটে যাচ্ছে আরকি। আচ্ছা আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে খাদিজা তো সেই অঞ্চলের সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন। এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, এটা জানি। উনি যে ধনী ছিল আচ্ছা, এটা জানি। আচ্ছা। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যে চালায় একজন মানে সম্ভ্রান্ত নারী, সে একজন বিধবা মহিলা। তাইলে যদি বর্বরতার যুগে যদি হইতো তাহলে তো এই বিধবা মহিলাকে লোকজন আইসা তুইলা নিয়া রেপ করে দিত। কিন্তু আমরা তো সেরকম দেখতে পাই না। আমরা দেখতে পাই যে সে সমাজে বেশ সম্মানিত ছিল এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিল। ব্যবসা-বাণিজ্য সে করতে পারত। আ আপনার কি মনে হয় না যে তার মানে তো এত বড় তো তারা ছিল না আইয়ামে জাহিলিয়াতের যুগে নাকি? আ আসিফ আমি ভাই, আসলে এই হোয়াট ইফ নারীদের ব্যবসা করা itself একটা বর্বরতা হয়? ইয়েস, না এইটা ইসলামের কনসেপ্ট ভাই। নারীরা একটা সিঙ্গেল মাদার, বিধবা মহিলা, সে আবার একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবে, ব্যবসা করবে, বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাবে। এটা তো সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে বর্বরতা।
তো তাজদি ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই, ইসলাম আবির্ভূত হওয়ার পরে আপনি কি আমাদেরকে এমন কোন নারীর মানে নাম বলতে পারবেন যেই নারী নিজ যোগ্যতায় একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা একজন বড় নেত্রী বা একজন বড় কবি বা একজন বড় সাহিত্যিক বা বড় দার্শনিক বা বড় বিজ্ঞানী এরকম কিছু হয়েছে, এরকম কি আমাদেরকে দেখাতে পারবেন একটা উদাহরণ? তাজদি ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না। আপনি কি কিছু বলছেন? না, হয়তো কিছু বলতেছে না। না, আসিফ ভাই কিছু বলছে হ্যাঁ। আনমিউট তাহলে করাই কিন্তু কথা বলতেছে না। আনমিউট করায় কিন্তু কথা হ্যালো। বলছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, বলেন। বলতেছিলাম যে ওই সময়টা যদি বর্বরতার যুগ হয় বা বর্বরতার যুগ নাও হয়, তারপরে যে কথাটা বলতেছেন যে পরে কোনো নারী ব্যবসা করছে কি করে নাই বা বড় হয়েছে কি হয় নাই, বাট আমি মানে বলতেছি কি এই সম্পর্কে আমার আইডিয়াটা খুব কম। আমি যে প্রসঙ্গটা নিতে চাচ্ছিলাম যে ওই সময়টায় আমার যতদূর মনে পড়ে, যতটুকু আমি পড়ছি যে ওই সময়টায় হচ্ছে আপনার যে ডিটেলস গুলো আমি জানছি যে নারীদের জ্যান্ত আহ ইয়া করা হতো, মানে কন্যা একটা সন্তান হতে। উদাহরণ দেন, একটা উদাহরণ দেন যে অমুক নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে। একটা উদাহরণ দেন কোন একটা হাদিস থেকে, কোন একটা সিরাতের গ্রন্থ থেকে যে এই অমুক নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হইছে। সেটার একটা রেফারেন্স দেন ভাই। এটা তো জাস্ট আচ্ছা, আপনি শুনছেন। সেই সময় বলা হইতো যে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হইতো। কিন্তু এরকম কোন দলিল আমাদেরকে দেখান। তাহলে কি এই যে ওই সময় যে আইএমএ তাহলে কি না? জাহেলিয়ার যুগ। তাহলে কি না ভাই? সেই দলিলটা আমাদেরকে দেখান যে অমুক নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হইছে। সেটার একটা রেফারেন্স আমাদের লাগবে। আপনার বক্তব্যকে মানে প্রতিষ্ঠিত করতে হলে তো একটা রেফারেন্স আপনার দেখাইতে হবে, তাই না? আচ্ছা, মুখের আচ্ছা, কথা তো আমি আর হবে বুঝতে না। পারছি। মানে আপনি চাচ্ছেন রেফারেন্স, বাট আমি হচ্ছে রেফারেন্স গুলো দেখাতে পারতেছি না, কারণ আমার হচ্ছে হাদিস সম্পর্কে মানে তাহলে ওই তো রেফারেন্স। আমিও বলতে পারি যে সেই সময় মেয়েরা আ মানে কখনোই কাউকে জ্যান্ত পুঁতে ফেলা তো দূরের কথা, কিছু টাচই করা হইতো না। কোন মেয়েকে টাচই করা হইতো আচ্ছা, না। এইগুলো তো রেফারেন্স ছাড়া যদি বইতে, আমি বলি, আচ্ছা এইগুলো তো আমাদের যে তৎকালীন যে বই আছে সেগুলোতেও তো লেখা হয়, যেমন আপনার আমাদের সেগুলোতে লেখা পাঠ্যক্রম হয় যেগুলো। কিন্তু একটা রেফারেন্স তো লাগবে যে অমুক মেয়েকে এই যে ধরে নিয়ে গেল, জ্যান্ত পুঁতে ফেলা হইলো। আমি নিজে দেখলাম। এরকম তো একজন সাহাবী তো অন্তত ইসলামের ইতিহাস থেকে আপনি আমাদেরকে রেফারেন্সটা দিতে পারেন যে অমুক সাহাবী দেখলো অমুক মেয়েকে নিয়ে জ্যান্ত পুঁতে ফেলা হইলো। এরকম একটা রেফারেন্স দেখাইতে পারবেন না? যদি এটা সেই সময় কমন আচরণ হইতো তাহলে তো আপনার কাছে হাজার, হাজার রেফারেন্স থাকার কথা। আচ্ছা, তাহলে কি মানে এটা বলতে চাচ্ছেন যে ওই সময় জাহেলিয়ার যুগ ছিল না? ওই সময় প্রত্যেকটা শাসক যখন একটা ক্ষমতা গ্রহণ করে, তখন তারা পূর্ববর্তী সরকারকে গালিগালাজ করেই তাদের শাসনটাকে তারা সঠিক শাসন হিসেবে জনগণের সামনে একটা ভালো শাসন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। একই কাজ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বিএনপি সম্পর্কে গালিগালাজ করে। বিএনপির আমলে দুর্নীতিতে একেবারে সব শেষ হয়ে গেছিল ভাই। আমরা আইসা সব বাঁচাইছি। আবার যখন আওয়ামী লীগ গিয়া যখন আবার বিএনপি আসে, বিএনপি আইসা বলে, "আরে আওয়ামী লীগের আমলে সব ধ্বংস হয়ে গেছিল। আমরা আইসা সব রক্ষা করছি।" এইটা প্রত্যেকটা শাসক, প্রত্যেকটা শাসন আমলে এই ঘটনা ঘটে। এটা একটা কমন আচরণ। প্রত্যেকটা শাসন আ কার্যে এটা একটা কমন আচরণ যে পূর্ববর্তী এখন যেমন এখন যেমন আপার নামে একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি স্বৈরাচার ছিলেন, এরকম কোনো উড়া নিউজ ছড়ানো হচ্ছে। তো এরকম তো ভাই সবগুলারই টেনডেন্সি আছে। ওইটা নিয়ে আমি আলোচনাতে গেলাম না পারাস ভাই। কিন্তু এইটা একটা কমন টেনডেন্সি যে পূর্ববর্তীদেরকে গালি দিতে পারলে, পূর্ববর্তীদেরকে খারাপ হিসেবে দেখাতে পারলে, আমাদের খারাপটা একটু মানুষের কাছে কম খারাপ বলে মনে হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই বর্তমান সরকার আইসা দুর্নীতি, লুটপাট সবই করতেছে। কিন্তু তারা বলতেছে এই ফ্যাসিবাদী হাসিনা সরকার এটা করছে, সেটা করছে। কেন বলতেছে? কারণ হচ্ছে তাতে যেন তাদের আকাম-কুকামগুলা একটু মানুষের কাছে কম বলে মনে হয়। কম্পেয়ার করলে তাদের কাছে যেন একটু কম খারাপ বলে মনে হয়। এইটা প্রত্যেকটা শাসনের একটা কমন বৈশিষ্ট্য। আপনি কি এই জিনিসটা জানেন না তাজদি ভাই যে এটা প্রত্যেকটা শাসনের একটা কমন বৈশিষ্ট্য? তাজদি ভাই আপনার কথা তো আবার শোনা যাচ্ছে না। ভাই এভাবে কথা বলব কেমনে? আশ্চর্য। ভাই আমি বলতেছি, আমি move on, কথা move on. বলতেছি কিন্তু যাচ্ছে না। আমি কথা বলতেছি। আচ্ছা এখন শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ। বলতেছিলাম যে আপনি যে বলতেছেন যে আইএমএ জাহেলিয়ার যুগের রেফারেন্স দিতে। তো এখানে তো কোরআন হাদিসে তো যথেষ্ট পরিমাণ রেফারেন্স আছে। আপনি তো কোরআন হাদিসের রেফারেন্স গুলো নিতে মানে নিবেন কি এটাই? অবশ্যই নিবো। আপনি হাদিস থেকে কোরআন থেকে হাদিস থেকে দেখান যে অমুক আপনার কাছে ব্যক্তিকে তো একটু আগে ভাই হাদিস নাম্বারই চাইলো। আপনি যদি কোরআন থেকেও দেখাইতে পারেন তো ভালো, দেখান। আপনার কাছে তো হাদিস নাম্বারই দেখান চাইলো আচ্ছা, হ্যাঁ, একটু আগে। সূরা দেখান। সূরা হাদিস যখন তাকবীর, চাইলো সূরা তাক তখন আপনি সূরা বললেন যে তাকবীরে আপনার কাছে হলো। রেফারেন্স নাই। একটু আগে আপনি নিজে বললেন যে না, ভাই আপনার আমি কাছে আমার রেফারেন্স কাছে নাই। আসলে আমি সত্য কথাটাই বলতেছি। আমি যথেষ্ট পরিমাণ পড়ছি, বাট আমার আয়াত সংখ্যা মনে নাই, হাদিস নম্বর মনে নাই, এগুলো আমার মনে নাই। তো এখন যদি আপনি আমাকে তাইলে ভাই রেফারেন্স আবার দিতে বলেন, বলতেছেন কেন যে কোরআন থেকে এখন দেখাইলে আমি সেটা জোগাড় করে দোষ তো বলছি। নাই? আমি সেটা ম্যানেজ করে আমি বলছি। মানে আমি সেটা বের করে তারপরেই বলতেছি আরকি। যে আচ্ছা, আচ্ছা, এখন বের দেখান বের তাহলে করতে ভাই। পারছি এর জন্য বলছি। আচ্ছা, তো সূরা দেখানোর আগে তাক। আমাকে একটা কথা জি বলেন তো বলুন। ভাই। আম আপনি তো এই যে এই ক্লেমটা যে ইতিহাসের এই সময় এরকম অ্যাট্রসিটি চলতো। এটা একটা তো ঐতিহাসিক ক্লেম, তাই না? হ্যাঁ, ঐতিহাসিক হ্যাঁ, দাবি। ঐতিহাসিক ক্লেম, হ্যাঁ।
আচ্ছা, ঐতিহাসিক দাবি যখন আপনি কোনো ইসে থেকে নিতে যাবেন, কোনো একটা সোর্স থেকে নিবেন, তখন আপনি ধরেন একটা সাম্রাজ্য সরে যাওয়ার পর আরেকটা সাম্রাজ্য আসে, আসিফ ভাই যেটার কথা বললো, একটা গভর্নমেন্ট সরে যাওয়ার পর একটা গভর্নমেন্ট আসবে। এখন আপনার যদি ওই নতুন গভর্নমেন্ট এসে যে কথাগুলো বলতেছে, সেই কথাটা কি অ্যাকচুয়াল আমি কথা আমি কিনা বা আমি সত্য বুঝতে কথা পারছি কিনা, এটা আপনারা তো আপনারা যেটা যাচাই বলতে করার চাচ্ছেন জন্য এটা আমি বুঝতে পারছি। দুই পক্ষের বুঝতে লেখা, দুই পক্ষের লেখা বা দুই পক্ষের ইতিহাস আপনার এই সম্পর্কে জানা থাকা লাগবে, তাই না? তখন আপনি হ্যাঁ, ভেরিফাই করতে পারবেন যে ক্লেমটা সত্য কি সত্য না, হ্যাঁ, সেটা কিনা ঠিক ভাইয়া? আছে। কিন্তু আমি আচ্ছা, ১ম এ তো ইসলামিক, বললেন যে আমার কথাটা ১ম এ তো শেষ বললেন হওয়ার যে পর যদি আপনি আচ্ছা, কথা বলেন তাহলে কনভারসেশনটা একটু স্মুথ হয় ওকে, ভাইয়া। ওকে, ওকে। ইসলামিক যে আপনি ইয়ে দেখা মানে আইএমএ জাহিলিয়াত সম্পর্কে আপনার যে আইডিয়া, এই আইডিয়া কি ভাই ইসলামিক রেফারেন্সের বাইরে কোনো নিরপেক্ষ নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ এর কোনো আইডিয়া আছে, মানে কোনো তথ্য আছে আপনার কাছে? জি, একটু আবার বলবেন। আইএমএ জাহিলিয়াত সম্পর্কে আপনার যে আইডিয়াটা, এটার সোর্স ইসলামিক যারা লেখক আছে বা ইসলাম ধর্মের ধার্মিক যারা আছে ওই লেখক বাদে অন্যান্য ধর্মাবলম্বী বা ইসলাম ধর্ম যারা বিশ্বাস করে না, তাদের কোনো একটা লেখার কোনো ডিটেল আছে, কোনো তথ্য আছে জি, আপনার জি, কাছে? জি, জি আছে, জি আছে। কি জিজ্ঞেস করছো একটু বলেন তো ভাইয়া। জি, যেমন আপনি বারবেরিক আম- আরাবিয়া নামে একটা বই আছে। এটা আপনি দেখতে পারেন। এটা মেবি এটা কোনো মুসলিমের লেখা না। আচ্ছা, ওনাদের সোর্সটা কি ভাইয়া? এত ডিটেইলস আসলে একটু টাইম দেন তাহলে একটু। এত ডিটেইলস আসলে ১ সেকেন্ডে বলা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে। আপনি তাহলে যদি ডিটেল না প্রাইমারি জানেন সোর্স ভাই ভাই, তাহলে প্রাইমারি সোর্স কাকে বলে আপনি জানেন? আচ্ছা, আচ্ছা আমি বলতেছি আমি তো ওইটাই হিরোজা চাইলাম আপনার কাছে, তো ভাই তাজদি ভাই, প্রাইমারি সোর্সটাই চাইলাম। আপনি বারবারিক আরাবিয়ার কথা বলে দিলেন যেটা অমুসলিমও লিখছে, ফাইন অমুসলিমও লিখছে, আচ্ছা আমাকে কিন্তু একটু তারা বলতে দেন। সোর্সটা নিচে কোথা থেকে? এখন আপনি একটু বলতেন। আসলে হয় কি আমি আ যখন কথা আ বলি তখন তাজদি আপনার ভাই, কথাগুলো আপনি আমি বুঝতে পারি না। আগে একটু বলেন প্রাইমারি সোর্স কাকে বলে, এটা আপনি জানেন কিনা? জি, জি একটু আবার বলবেন। প্রাইমারি সোর্স কাকে বলে এটা কি আপনি জানেন? প্রাইমারি সোর্স বলতে আসলে একটা আপনি যে মানে এমন একটা সোর্স বোঝাতে চাচ্ছেন যেটা আরকি নিরপেক্ষ বলতে গেলে মানে এটা নিরপেক্ষ একপাক্ষিক নিরপেক্ষ একপাক্ষিক না বলা মানে হয়। কোনো মুসলিমের লেখা না। আপনি চাচ্ছেন যে নিরপেক্ষ না। প্রাইমারি সোর্স মানে নিরপেক্ষ না ভাই। পলাশ ভাই, আপনি আচ্ছা, কথা বলেন ভাই, আমি একটু ঘুরে আসি। আমি আর পারব না। পলাশ ঠিক ভাই, আছে, আপনি ঠিক একটু আছে, কথা বলেন, আমি একটু আসতেছি। শিওর শিওর আচ্ছা শিওর। আমি আমাকে একটু বলতে দেন। আমি যখনই বলতেছি তখন আপনারা প্রশ্ন করার কারণে আমার একটু বলতে দিন উলটপালট ভাই, হয়ে যাচ্ছে। দেখেন আমরা একটা কনভারসেশনের সময় যদি ধরেন আমরা যদি ধারাবাহিকতা বজায় না রাখি, আমরা একটা লাইন স্ট্রেট আপ লাইনে যদি না গাই, বিভিন্ন ডালপালা গজাই, তাহলে তো ভাই পয়েন্টে কখনো যাওয়া যাবে না। আমরা আপনার আচ্ছা কাছে জানতে আমার আমার চেয়েছিলাম, যে পয়েন্টটা ছিল আমার যে পয়েন্টটা ছিল আমি একটু বলি, আমাকে একটু সুযোগ দিন। আমার যে পয়েন্টটা ছিল আপনি ইদার আমার প্রশ্নটা বুঝে উত্তর দেন, অর বলেন ভাই আমি উত্তর দিব না, আপনি জাস্ট আপনার পয়েন্টটা বলে দেন। দুইটার একটা চুজ করতে পারেন আপনি। ওকে। আমি আচ্ছা আপনাকে আমি বলছি, আমি আবার আমি একটু একটু ক্লিয়ারলি বলি। শুনেন, ক্লিয়ারলি শুনেন ভাইয়া। ইসলামিক যারা শাসন ছিল, মানে ইসলামিক শাসন যখন থেকে শুরু হয়, এরপরে আহ এমন কোন ইতিহাসবিদদেরকে বা ঐতিহাসিকদের তো আপনার নবী জীবিত রাখেন নাই ওইখানে। আপনাদের আরব আহ উপত্যকা থেকে তো সকল অমুসলিমদেরকে আপনার নবী বের করে দিয়েছেন। তো ওই সময়ের ওই প্রাইমারি সোর্স বলতে আসিফ ভাই বলতেছিল যে ওই সময়কার লেখা বা ওই সময় থেকে ক্লোজেস্ট সময় লেখা কোনো অমুসলিমদের কি কোনো ইতিহাস পাওয়া যায় কিনা। না ভাই, ওই সময় থেকে ক্লোজেস্ট লেখা কোনো অমুসলিমদের লেখা কোনো ইতিহাস পাওয়া যায় না। পাওয়া যায় কাদের? শুধু মুসলিমদের লেখা ইতিহাস। আপনি যদি শুধুমাত্র মুসলিমদের লেখা ইতিহাস দিয়ে জাজ করেন যে ওই সময় অ্যাকচুয়াল প্রি ইসলামিক আরাবিয়া কেমন ছিল, যদি জাজ করেন, এটা তো কোনো নিরপেক্ষ জাজমেন্ট হবে না। যে কোনো মানে ইতিহাসের প্রত্যেকটা ইতিহাসই একটা এক সেন্সে বিকৃত ইতিহাস হয়ে যায়, যারা রাজা বাদশাহ তারাই শুধুমাত্র ইতিহাস লেখে। তো আপনি যদি শুধুমাত্র একপাক্ষিক ক্লেম নিয়ে এসে বলেন যে এইটাই ছিল ওই সময় আইএমএ জাহিলিয়াতে ছিল, তাহলে আপনার দাবিটা একটা নিরপেক্ষ দাবি হয় না। মানে আপনার দাবি সপক্ষে যে রেফারেন্সটা, সেই রেফারেন্সটা কোনো নিরপেক্ষ রেফারেন্স হয় না, ওই দাবিটার গ্রহণযোগ্যতা থাকে না। এই জন্যই বলেছিলাম কোনো ওই সময়ের কোনো অমুসলিমদের লেখা ইতিহাস আছে কিনা, ওই সময়ের কোনো অমুসলিমদের লেখা ইতিহাস আছে কিনা। আপনি বলতেছেন পরে কোন একজন অমুসলিম লিখেছে, এই জন্যই আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল ভাইয়া তাদের প্রাইমারি সোর্সটা কি। তাদের প্রাইমারি সোর্সটা যদি কোরআন হাদিস হয়, আপনি যে বইয়ের নাম বললেন সেটা তো আমি জানি না, আপনি নিজেও ওই বই পড়েন। হ্যাঁ, তো আপনি নিজেও ওই বই পড়েননি, সো প্রাইমারি সোর্স যদি না জানেন তাহলে তো ইয়ে আপনার আচ্ছা আমি জাজমেন্টটা আমি সঠিক কোনো একটা জাজমেন্ট বইয়ের নাম হবে না। বলতেছি। আচ্ছা আমি একটা বইয়ের নাম বলি তাহলে তো আপনার হবে। একটা যদি বইয়ের নাম বলি ওই সময়ের ওই টাইম লাইনের আপনি কি কোন আমার অমুসলিম। কোনো আপনি কি আমার কোনো কথা শুনছেন? হ্যাঁ, আমি শুনছি। আপনি যেটা বলতে বল। চাচ্ছেন যে আপনার প্রাইমারি সোর্সটা কি, তাই তো? তো আমি জি। যদি বলি একটা লেখক আপনার কোন ওই টাইম লাইনের কোন দার্শনিক কোন ফিলোসোফারের কোন লেখক যদি আপনি চান, বা ওই সময় কোন লেখকের বই চান তাহলে তো হবে নাকি? ওই টাইম লাইনের ওই আইএমএ জাহেলিয়া যুগের আশেপাশে টাইম লাইনের তাহলে তো হবে জি বলেন, অমুসলিম। জি বলেন, জি। জি, আপনি হিস্টোরি অফ দ্য আরবস নামে একটা বই আছে। হ্যাঁ, ওটা ফিলিপ কে হিটটি কত লিখছে। সালে, কত সালে জি, বই এটা? ওইটা আপনার আইএমএ জাহেলিয়া যুগের পরপরই কত আরকি সালে?
মেবি ওইটা মেবি হতে পারে 700 সামথিং খ্রিস্টাব্দ, আমি এক্সাক্ট ডেটটা বলতে পারতেছি না, বাট আচ্ছা, আপনি তার বলতে পারেন। প্রাইমারি সোর্স কি? আচ্ছা, তার প্রাইমারি সোর্স তো আমি বলতে পারবো না, বাট তিনি তো লিখছেন, তিনি তো অমুসলিম, তিনি তো মুসলিম না, প্লাস তিনি লিখছেন। আপনি ভাই, আমি একটু যদি কাইন্ডলি আপনার দেখতে কাছে পারেন। আমি আমি যদি আপনার কাছে প্রাইমারি খুঁজলে সোর্সই খুঁজলে চাই, খুঁজলে এরকম এরকম রেফারেন্স পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। আপনি নিশ্চয়ই আমার কথাটা শুনে ChatGPT তে সার্চ করতেছেন, সার্চ করে কোনো একটা রেসপন্স বের করে আমাকে দিচ্ছেন। আপনি আমার কথাটা একটু ফোকাস দিয়ে শুনেন। আমি আপনার কাছে এই জিনিস চাচ্ছি না যে কোনো জাস্ট অমুসলিমদের লেখা বই কি আছে সেটা। আমি ওটা চাচ্ছি যে বইটা আপনি অ্যাকচুয়ালি পড়ছেন, যে বইটা সম্পর্কে অ্যাকচুয়ালি আপনার আইডিয়া আছে, যে বইটার প্রাইমারি সোর্স সম্পর্কে আপনি নিজে আচ্ছা, অবগত। না আপনি আমি যদি নিজে আমি অবগত আমি না হয়ে এরকম কোনো থাকেন, অবগত যদি না। নিজে অবগত না হয়ে থাকেন, দেন ভাই আল্লাহর রাস্তায় স্টপ ওয়েস্টিং মাই টাইম। এরকম আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন কিন্তু এটা ছিল না। আমি আসলে আমাদের আলোচনাটা অনেক এই সম্পর্কে আই গেট ইট, আপনার প্রশ্ন ছিল না। কথা তো ওইভাবে আগাইছে। ওই জায়গাটা গেছে দেখে তো আমরা আলোচনা করতেছি। হ্যাঁ হ্যাঁ। তাই না? ওই সময় আপনি তো ক্লেম করেছেন তো যে আচ্ছা ওইটা আচ্ছা এর আগে আচ্ছা আমরা যে ডুড কাম ডাউন। আপনি নিজে বলেছিলেন যে ওই সময় আইনে জাহিলিয়াত এসে ছিল। ওইটার বেসিসে আমাদের কথাটা ওই পর্যন্ত আগাইছে। যদি আপনি না বলতেন তাহলে ওই পর্যন্ত আগাইতো না। আপনি যদি এখন প্রাইমারি সোর্স এর বিষয়টা বুঝে থাকেন, আপনার যে এই আইএমএ জাহিলিয়া সম্পর্কে আপনার যে ক্লেম, সেই ক্লেমের যে প্রতিবন্ধকতা, ওই প্রতিবন্ধকতা সম্পর্কে যদি এখন আপনি অবগত হয়ে থাকেন, আপনার যে কোশ্চেন, সেই কোশ্চেনে যেতে পারেন। আর যদি তার এখানেও আর কোনো বিতর্ক থাকে, তাহলে সেটাও করতে পারেন আপনি। না, আমার আপাতত এই টপিকটা আমি বাদ দিতে যাচ্ছি, কারণ আমি যথেষ্ট পরিমাণ প্রুফ দিতে পারতেছি না। তো এই টপিকটা আমি বাদ দিতে যাচ্ছি এবং আমার মানে মেইন প্রশ্ন যেতে যাচ্ছে। শিওর, কারণ আমি যে প্রুফগুলো দিলাম শিওর কোরআন বলেন হাদিস। ভাই। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি আপনারা আমি এক সেকেন্ড আমাকে একটু টাইম দিবেন। প্রথমে আপনারা বলছিলেন যে কোরআন হাদিসে কোনো রেফারেন্স আছে কিনা। আমি যখন কোরআন হাদিসের রেফারেন্সের কথা উল্লেখ করলাম আইয়ামে জাহেলিয়া যুগের, তখন আপনারা বললেন যে প্রাইমারি সোর্স লাগবে একটা, মানে আহ, মুসলিম ছাড়া আর কি, মানে মুসলিমদের লেখালেখি ছাড়া আপনি একটা ভালো প্রাইমারি সোর্স দেখে ওই টাইম লাইনের কোনো লেখক বা অমুসলিম লেখক আছে যারা, যেই হোক, তাদের কোনো লেখা বা কোনো প্রুফ, যথেষ্ট পরিমাণ ভালো প্রুফ যদি দিতে পারেন, সেটার কথা বললেন। তো আমি সত্য কথা যেটা আমি খুঁজলাম, খোঁজার পরে একটা লেখককে পাইলাম। তো ওই বইটার সম্পর্কে আমি পড়ি নাই। তো আপনারা যে দুইটা প্রুফ চাইছিলেন, মুসলিম এবং অমুসলিম, আমি দুটাই দিয়েছি, বাট এই দুটা সম্পর্কে এখন আপনারা আহ, জানছেন আর কি, এমন না যে জানেন না, দুটা সম্পর্কেই জানছেন। বাট জানার পরেও বলতেছেন যে আরো একটু মানে কি বলবো, এটাকে শক্ত প্রমাণ চাচ্ছেন, যেটা আমি আর খুঁজে পাচ্ছি না আর কি। এর থেকে শক্ত প্রমাণ আমি আর খুঁজে পাচ্ছি না, যেহেতু কোরআনে আছে, হাদিসে আছে, এবং অন্য একটা দার্শনিক লিখছে। উনি তো ব্রিটিশ দার্শনিক, মানে অন্য দার্শনিক হলে সেটা একটা কথা ছিল, উনি ব্রিটিশ ডুড, দার্শনিক ছিল। আপনি কি আবার সেই আলোচনায় যেতে চাচ্ছেন? আপনি একটু আগে বললেন ওই বিষয় না, আপনি আপনার প্রশ্নে যেতে চাচ্ছেন। আপনি যদি আবার ওই আলোচনায় যেতে চান, আবার আপনাকে আমার ওই জায়গায় ড্র্যাগ করে নিতে হবে যে আমি আপনার কাছে চেয়েছিলাম প্রাইমারি সোর্স, এবং আপনি প্রাইমারি সোর্সের নামে এমন জিনিস দিচ্ছেন যেটা আপনি নিজে আগে পড়েন নাই। স্টপ প্লেইং ভিকটিম ডুড, স্টপ প্লেইং ভিকটিম কার্ড খেলা বন্ধ করা, আমাদেরকে দোষারোপ করা বন্ধ করা। আপনি যদি পয়েন্টে যেতে চান পয়েন্টে যেতে পারেন, অর আচ্ছা আপনি যদি এটা আচ্ছা আচ্ছা, কন্টিনিউ রাখতে ওকে চান। ওকে ভাই, ফারাজ ভাই, ওকে। তো আমি বলতেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিকও কি আপনাদের ভালো লাগে না, এই কথা বলছিলাম। তো ওনার যে মানে হাদিস এবং কোরআনের কথা বলতেছিলাম, ওনার যে বৈশিষ্ট্যগুলো বলা আছে, উনি যে যুদ্ধের পরে আহ অনেককে মাফ করে দিছে, আপনারা হয়তো এগুলো সম্পর্কে অবগত। প্লাস হচ্ছে আহ উনি যখন ইসলাম প্রচার করছে প্রথমে, ওনার তো ওই সময় কোনো সাহাবী ছিল না, বা ওনার সেরকম কি বলে সেটাকে, সামরিক বাহিনী বলেন বা যোদ্ধা বলেন, কেউই ছিল না। উনি যখন ইসলাম প্রচার করছে, ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, মানে ওনাকে যথেষ্ট পরিমাণ অপমান করা হয়েছে এক ধরনের। তো উনি তো প্রথমে যখন ইসলাম প্রচার করেন, উনি তো জোরপূর্বক কারোর উপরে ইসলাম প্রচার করেন নাই, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, উনার যখন মক্কা বিজয় করেন, যথেষ্ট পরিমাণ বিধর্মী। একটু থামাইতে পারি? আমি আমি একটু বলে নেই, আমি তারপর আপনি বলেন, আমি শুনবো। তারপর যখন উনি মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের সময় উনি যথেষ্ট পরিমাণ বিধর্মী ছিল, এবং ওনার ক্লোজ আত্মীয় স্বজন, ওনার ক্লোজ ছিল হচ্ছে চাচা আর দাদা মেবি, যাই হোক। তো ওনার ক্লোজ কাউকে মারার পরে উনি আহ, যোদ্ধাদের মাফ করে দিছে, মানে শত্রু বাহিনীকে মাফ করে দিছে। তো এইটা আমরা বলতে পারি যে ওনার ক্ষমার একটা দৃষ্টান্ত। প্লাস হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি যখন ইসলাম প্রচার করেন, তখন উনি জোরপূর্বক কারোর উপর চাপাই দেয় না, এটা একটা পয়েন্ট। আর উনি যখন ইসলামের প্রচারে সফল হয়ে যায় বলতে গেলে, এবং ওনার যখন সাহাবী হয় এবং আশেপাশে ওনার যখন যোদ্ধা হয়, অনেকে ইসলাম কবুল করে, উনি বিজয় হওয়ার পরেও বিধর্মীদের মাফ করে দিছে, বা উনি চাইলেই কতল করতে পারতো, উনি কতল করে নাই। তো এই দুটা পয়েন্ট সম্পর্কে আপনাদের মানে আপনার মতামতটা কি বলতে পারছেন? মানে এই দুটা দিকেও কি আপনার ভালো লাগে না, ওনার যে এত মানে ক্ষমা বলেন বা ওনার যে দয়াশীল মনোভাব বলেন? আচ্ছা, কোনো পয়েন্ট ড্র্যাগ করার দরকার নেই। আমাকে যদি পয়েন্টটা বলেন, আমি পয়েন্টটা বুঝতে পারি। বিফোর উই গো টু দ্যাট টপিক, আপনি আমার কাছে একটা নিরপেক্ষ অপিনিয়ন চাচ্ছেন, তাই না? যে ভাই হ্যাঁ আপনি হ্যাঁ। যতই
যাই থাকুক মোহাম্মদের, বাট আমি ২ টা ভালো পয়েন্ট বললাম। এটা সম্পর্কে আপনার নিরপেক্ষ একটা অপিনিয়ন দেন। হ্যাঁ, উনার এটুকু ইসলাম থাকবে। সফল হওয়ার পরে এবং আগের কথা বলতেছিলাম। যেহেতু উনি আগে কিন্তু যথেষ্ট পরিমাণ ড্রাগ করা হিউমিলেটেড দরকার বলেন। নেই। আচ্ছা, ড্রাগ আচ্ছা করা বলেন। দরকার নেই। জি, আপনি বলেন। আমি আপনাকে নিরপেক্ষ অপিনিয়ন দেওয়ার আগে আমি আপনার থেকে জানতে চাই যে আপনি নিজে নিরপেক্ষ কিনা? আপনি কি মনে করেন নবী মোহাম্মদের কোনো খারাপ দিক আছে? ইয়েস অর নো? না, আমি এটা পার্সোনালি আমি মনে করি না। না, এটা কখনোই না। মনে অ্যাজ এ করেন না। মুসলিম, তার উম্মত হিসেবে এটা কখনোই না। উনি যদি ১০০ টা বিবাহ করতো, এমনি বোঝাচ্ছে, সাপোজ উনার যদি বিবাহ ১০০ টা হতো, ইসলাম যদি বলতো যে ১০০ টা বিবাহ করা জায়েজ, তাহলে এটাই আমার কাছে সত্য। এখানে ইসলামের এই আল্লাহ যে অর্ডারটা দিবে, যিনি হুম, আমার সৃষ্টিকর্তা, তিনি যে হুম। অর্ডারটা দিবে আমাকে ওটাই মানতে হবে। ওইখানে কোনো যুক্তি খোঁজা যাবে না। এটা হচ্ছে আমার মত, আমার ওপিনিয়ন আরকি। ওকে, এটা আমার মতামত। ওকে। এখন আমার মতামতের সাথে আপনার If মতামত মিলবে এরকম if কোনো। I you don't need to drag. Second point. Even if সে যদি রেপ করে, even if সে যদি মার্ডার করে, মানে ননসেন্স কিলিং এর কথা বলতেছি। রেপ করে, মার্ডার করে, জেনোসাইড চালায়, এবং এটা যদি আল্লাহ দ্বারা সার্টিফাইড হয়, তারপরেও আপনার দৃষ্টিকোণ থেকে এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? খুব সংক্ষেপে বলে দেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাকে একটু টাইম দিবেন। প্রথম You কথা don't হচ্ছে যে need to drag, dude. এটা ড্র্যাগ এর কোনো ইয়ে না। আপনি যেই মেথোডোলজি বলছেন সেই মেথোডোলজি ফলো করে আমি বলছি। আপনি যে ওয়ার্ড গুলো এটার ইউজ মধ্যে করতেছেন, রেপ, ধর্ষণ, এটা তো না। এগুলোর একটা প্রসেস আছে। উনার যে বিবাহ সবচেয়ে যেটা সমালোচনার বিষয় হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মেবি ড্র্যাগ উনার ড্র্যাগ করার দরকার নেই। আমি আরো স্পেসিফিকলি বলে দিচ্ছি। যদি রেইপও করেন, জেনোসাইডও চালান, এবং এইটার পিছনে যদি দেখেন, আমি যদি বলতেছি, আমি ক্লেম করতেছি না এটা ঘটছে কি ঘটে নাই, কোনো ক্লেম করতেছি না। আপনার মেথোডোলজি মেনে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, যদি এইটা উনি রেপ করে থাকেন আল্লাহর নির্দেশে, যদি রেপ করে থাকেন আম ইসের আম আল্লাহর নির্দেশে, যদি জেনোসাইড করে থাকেন আল্লাহর নির্দেশে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি কোনো খারাপ কাজ হবে? না এটা একটা সঠিক কাজ হবে? আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক লাইন বলতে দেন। আপনি যে ওয়ার্ড গুলো ইউজ করতেছেন, রেপ, ধর্ষণ, এটা ডিরেক্টলি সে তার ঘটনাগুলোর সাথে ডিরেক্টলি সম্পর্কিত না। এখন আপনার কাছে এটা আপনার মনে হচ্ছে এরকম। আর প্রথম কথা, আমার যে পয়েন্ট অফ ভিউ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা এরকম কোনো অর্ডার দিতেই পারেন না যেটা হচ্ছে আপনি যে বলতেছেন রেপ, ধর্ষণ, এরকম না। হয়তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এরকম মনে হচ্ছে, বাট এটা যদি আপনি গভীর বিশ্লেষণ করেন ওই টাইম লাইনের যুগে এবং ১,৫০০ বছর আগে, হ্যাঁ, তো ওই টাইম লাইনের হিসাবে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওই সময় তারও আগে যদি আপনি টাইম লাইনে হিসাব করেন, তো অধিক বিবাহ আপনি কি আমাকে ২ টা মিনিট এবং সময় দিতে অধিক পারবেন? বিবাহ। আমার একটা ফোন আসছে। আপনি ২ টা মিনিট সময় দেন। আমি জাস্ট একটা ফোন রিসিভ করে আপনার সাথে কথা বলতেছি। ২ টা মিনিট ওকে, সময় দেন। ওকে। হ্যালো? জি। আ আচ্ছা। আম আপনি ভাইয়া কোরআন হাদিস তো তাহলে পড়েছেন। পড়েই বলতেছেন যে রবির দ্বারা রেপ করা অ্যাকচুয়াল পসিবল না। রাইট? জি। আপনি পড়েছেন, আপনি নবীর হত্যা সম্পর্কে পড়েছেন, এবং আপনি বলতে পারবেন, মানে 100% সার্টেনিটি দিয়ে বলতে পারবেন যে আ নবী কখনো আক্রমণাত্মক জিহাদ, একটু আগে আসিফ ভাই যেটা বলল, হ্যাঁ, আক্রমণাত্মক ধারায় জিহাদ জিহাদ। হয়েছে। আমি এটার সাথে আমি একমত। জিহাদ হয়েছে। আক্রমণাত্মক বলব না, বাট জিহাদ হয়েছে। এবং জিহাদ ইসলামে আমি হয়তো জানেন জিহাদের কথা জানেন বলি না নাই। যে আমি আক্রমণাত্মক জিহাদের কথা বলতেছি। আক্রমণাত্মক জিহাদ উনি করেছিলেন কি করেন নাই এই সম্পর্কে কি আপনি অবগত আছেন কিনা? জি, আক্রমণাত্মক জিহাদ সম্পর্কে আমি অবগত নেই, কিন্তু আমি জিহাদ সম্পর্কে অবগত আছি। আচ্ছা, আচ্ছা। আপনি মারিয়া কিপ্তিয়া সম্পর্কে অবগত আছেন কিনা? জি। মারিয়া কিপ্তিয়া সম্পর্কে কি আপনি অবগত আছেন? না, 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 আচ্ছা। ইসলামে সেক্স স্লেভারি জায়েজ কিনা এই সম্পর্কে আপনি অবগত আছেন? না, এই সম্পর্কে অবগত নেই। বাল পাকনামি করে এরকম দাবি করেন না যে সম্পর্কে আপনি অবগত নাই। আপনি একটু আগে বললেন যে নবী না, মোহাম্মদ আমি রেপ করতে পারে না। ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ। আপনি একটু আগে দাবি করলেন আপনি নবী মোহাম্মদ রেপ আপনি কি হ্যাঁ, আবার আমাকে ইন্টারাপ্ট করতেছেন? নো, নো, প্লিজ বলেন।
আপনি একটু আগে বললেন যে নবী মোহাম্মদ রেপ করতে পারে না। নবী মোহাম্মদ কি করতে পারে না? নবী মোহাম্মদ হচ্ছে কাউকে মার্ডার করতে পারে না। এই কাজগুলো করতে পারে না। না জেনে, আল্লাহর হস্তে না জেনে এগুলো কথা বলেন না। আমি আবার আপনাকে কথাগুলো রিপিট করতেছি। ফোকাস দিয়ে শোনেন, ফোকাস দিয়ে শুনে ফোকাস দিয়ে ইয়ে করেন। আপনি বলেছেন যেটা কোরআন দ্বারা সার্টিফাইড, কোরআন হাদিস দ্বারা সার্টিফাইড, সে কাজটা যদি নবী করে থাকে, এই কাজটা আপনার কাছে যতই খারাপ লাগুক, আমার কাছে আমার কাছে যতই খারাপ লাগুক, সেটা আপনার কাছে একটা ভালো জিনিস। আমি আপনাকে রিপিট করে বলতেছি। আমি বলতেছি না এটা ঘটছে কি ঘটে নাই, নো। আমি শুধুমাত্র অতটুকু জানতে চাচ্ছি, যেহেতু আপনি আমার নিরপেক্ষ অপিনিয়ন চাচ্ছেন, আমি আপনার কাছে নিরপেক্ষ অপিনিয়ন চাচ্ছি। আমি দেখতেছি যে আপনি নিরপেক্ষ অপিনিয়ন নেওয়া বা দেওয়ার মতো যোগ্য কিনা। নবী মোহাম্মদ, আবার ফোকাস দিয়ে শোনেন, আমি রিপিট করবো না। নবী মোহাম্মদ যদি 9 বছর, নবী মোহাম্মদ যদি কোনো রেপ করে থাকে, নবী মোহাম্মদ যদি কোনো ধরনের মার্ডার করে থাকে, গণহত্যা করে থাকে, সেক্স স্লেভ নিয়ে থাকে, স্লেভ বেচাকেনা করে থাকে, এগুলা যদি করে থাকে, যদি এগুলা সে করে থাকে, এটা কি সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে বলে আপনি ইয়ে করবেন, সার্টিফাই সার্টিফাই করবেন? আপনি এটাকে কি বলবেন, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? জি, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ আর আমার পয়েন্ট অফ ভিউ এক না। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম। আপনি যেটা করে ভাই, বলতেছেন ডোন্ট ওয়েস্ট মাই ফাকিং টাইম। আমি আমার পয়েন্ট অফ ভিউ আপনাকে মানতে বলতেছি না, আমি কোনো পয়েন্ট অফ ভিউ দিও নাই। আমি বলেছি যদি আপনি তো অঙ্ক আচ্ছা, করেছেন। আমি এক লাইনে বলি। আমি এক লাইনে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আমার চোখে নো, আমার কাছে নো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নো। কোনো ভুল আমি কাজ করে নাই। ইরেজার আমার ওকে, আমি মনে হয় উত্তর পেয়ে গেছেন। আমার যদি এই আমার কাজগুলো আমার করে থাকে, দেখছেন, যদি রেপ তিনি আপনি করেও থাকেন, আপনি যদি যে কথাগুলো বলতেছেন, আপনি যে যদি কথাগুলো আমি বলতেছেন, বলতেছি যদি এই কাজগুলো তিনি করে থাকেন, তারপরেও তিনি কোনো খারাপ কাজ করেন নাই আপনার আপনার আম- চোখে। আমার 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 কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কাজ করেন। এটা হচ্ছে যদি এই একমাত্র কাজগুলো তিনি প্রশ্নের করেও উত্তর। থাকেন, ইন এ হাইপোথেটিক্যাল টার্ম, যদি এই কাজগুলো তিনি করে থাকেন, তারপরেও তিনি কোনো খারাপ কাজ করেন নাই। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না। আমি বলতেছি যে আপনি যাই বলেন, আমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমি খারাপ কাজ আমার করে নাই। প্রশ্নের এবং উত্তর এই চাইছি। আপনার রিপিটেড বা আপনার রিপিটেড থিম বা রিপিটেড মিউজিক এই শুনতে যাচ্ছি না, ভাঙা ক্যাসেটের রিপিটেশন শুনতে যাচ্ছি না। আমি বলতেছি ইন এ হাইপোথেটিক্যাল সেন্স, নবী মোহাম্মদ যদি ধর্ষণ করে থাকে, যদি সেক্স স্লেভ নিয়ে থাকে, সেক্স স্লেভ বেচাকেনা করে থাকে, যদি গণহত্যা করে থাকে, তাহলে কি এগুলাও, এবং এইগুলা কাজ যদি আল্লাহ দ্বারা সার্টিফাইড হয়ে থাকে, এগুলা কি আপনার চোখে ভালো কাজ না খারাপ কাজ? হাইপোথেটিক্যালি যদি এই আচ্ছা, কাজগুলো করে থাকে, যদি যদি তাহলে এটা এরকম হয়, যদি আপনার কথাটা যদি মেনে নেই, আল্লাহর দ্বারা যদি এই অর্ডার গুলো হয়ে থাকে, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যদি আস্তাগফিরুল্লাহ এই কাজগুলো হয়েও থাকে, কিন্তু বলতেছি ইসলামে যদি এগুলো অর্ডার হয়ে থাকে, ইসলামে যাই অর্ডার হয়ে থাকুক, ইসলামে যাই বলা থাকুক, আমি সেই কাজের সাথে যথাযথ একমত। এটা হচ্ছে আমার কথা, আমার ওপিনিয়ন। তাহলে ভাইয়া, আপনার মতো লোয়ার টিয়ার জঙ্গির সাথে আমি একটা যে নিরপেক্ষ মতামত, যে ওই কাজ ওই যে ধরেন একজন রেপিস্ট কি ছেড়ে দিয়ে ভালো কাজ করেছে কিনা, একটা রেপিস্ট যখন তার কাছে ক্ষমতা ছিল তখন সে কাউকে মারে নাই, ওটা কি ভালো কাজ করা ছিল কিনা, এই ধরনের নিরপেক্ষ গিরি মারানো, আমি আপনার মতো একটা লিটারাল জঙ্গির বাচ্চা জঙ্গি, যে জঙ্গির বাচ্চা জঙ্গিকে না, শুধুমাত্র রেফারেন্স দেখালে জঙ্গির আপনি বাচ্চা। আমি ডোন্ট আপনি ইন্টারাপ্ট আমাকে মি, প্লিজ আমি ডোন্ট আপনাকে ইন্টারাপ্ট মি, প্লিজ আপনি ডোন্ট ভাষা ইন্টারাপ্ট মি, আপনার সাথে প্লিজ আলোচনা করতে ডোন্ট আসছি। ফাকিং আপনি ইন্টারাপ্ট। এরকম নো ভাষা নো ইউজ নো করতে পারেন? নো নো নো, অবশ্যই করতে পারি। আপনার মতো জঙ্গির বাচ্চা জঙ্গি যারা ইন দ্য নেম অফ রিলিজিয়ন, ইন দ্য নেম অফ আ ফাকিং রিলিজিয়ন, যে কোনো ধরনের অ্যাট্রোসিটি ইনক্লুডিং মার্ডার এন্ড ফাকিং রেপ এন্ড জেনোসাইড, যারা ইয়ে করে থাকেন, যারা একসেপ্ট করে থাকেন আল্লাহ নামে করলে ভালো কাজ করছে, এরকম লোয়ার টিয়ার জঙ্গির বাচ্চা জঙ্গির সাথে আমি এইটা নিয়ে কথা বলবো যে ওই সময়, যে সময় নবীর কাছে কোনো বালডাও ছিল না, ওই সময় যে নবী তো কাউরে হত্যা করে নাই, এবং মক্কা দখলের পর সে আরেকটা জেনোসাইড চালায় নাই। ওহো, কত ভালো, কত ভালো। আপনার মতো এই লোয়ার টিয়ার জঙ্গি যারা রেফারেন্স দেখায় জঙ্গি বানানো যায়, শুধুমাত্র কোরআন হাদিসের রেফারেন্স দেখাইলে আপনি বলবেন যে জঙ্গি যেহেতু, আমার নবী যেহেতু জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, আমার আল্লাহ যেহেতু জঙ্গির বাচ্চা জঙ্গিগিরির উপর একটা সিল মেরা দিচ্ছে যেটা হালাল, সেহেতু এই জঙ্গিগিরি হালাল। আপনার মতো এই লোয়ার টিয়ার জঙ্গির সাথে আমি এইটা নিয়ে কথা বলবো যে ওই যে সময় নবী এই জায়গায় অ্যাট্রোসিটি চালাই নাই, এই জন্য এটা ভালো ছিল। ভাওতাবাজি পাইছেন আপনি, ভাওতাবাজি, হ্যাঁ। একটা আপনি চিন্তা করেন, জঙ্গির বাচ্চা জঙ্গি নিজে বসে বসে একটু চিন্তা করেন যে আপনি এসে একটা লাইভের মধ্যে কি ধরনের কথা বলছেন, যে আপনার নবী যদি রেপ করে, ফাকিং রেপিস্টের বাচ্চা রেপিস্ট হয়ে থাকে, তারপরেও আপনার কাছে এটা কি জাস্টিফাইড একটা জিনিস। আপনার সাথে আমি নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। আমি আপনার আপনার নবীর ওই যে যেই জায়গায় অ্যাট্রোসিটি চালানো, ওই জায়গায় যে আমি তারে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে যাবো, যেখানে আপনি একটু আগে বলছেন যে আপনার মারে যদি কেউ রেপ করে, আপনি তার ভালো জিনিস খুঁজতে যাবেন না, সেই জঙ্গির বাচ্চা জঙ্গি অন্যের বাবনকে রেপ, আপনার তো আইডিয়াও নেই ইসলাম সম্পর্কে। আইডিয়া না থাকতে আপনার মেথোডোলজি এত খারাপ, ফাকিং স্টুপিড একটা মেথোডোলজি, যে মেথোডোলজিতে জাস্ট আপনার একটা রেফারেন্স দেখাতে হবে যে আপনার কোরআন হাদিস দ্বারা সার্টিফাইড যে আপনার নবী জঙ্গির বাচ্চা জঙ্গি হলো, এটা একটা ভালো কাজ। আপনার সাথে আপনি একটা ভদ্র আলোচনা চাচ্ছেন, আপনি একটা ভদ্রলোক, আপনি নিজেরা আজ করেন, আপনি একটা ভদ্রলোক, আপনি একটা লোয়ার টিয়ার জঙ্গি, যার একটা রেফারেন্স দেখলে আপনি জঙ্গি হয়ে যাবেন। ইডিয়েট ভাই, ইডিয়েট, ওরা তো একটা লেভেল থাকে। কথাগুলো যে বলছেন ভাইবে চিন্তা বলছেন, কতবার রিপিট করছি আমি কথাগুলো বলার আগে, কতবার রিপিট করছি যে হ্যাঁ আমি এই এই জিজ্ঞেস করতেছি, যদি 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 এটা হয়ে থাকে এরপরেও সমর্থন করবেন কিনা।
না, না, না ভাই, আমার যদি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয়, পাশে সিল মেরে দেয়, এটা হালাল, তাহলে তো এটা হালাল। ডুড, shame on you, dude. Fucking shame on you. আপনার আচ্ছা, যদি আপনি এই লাস্ট টপিক কিছু বাদ বলার দেন। থাকে, ফারাজ ভাই, লাস্ট ফারাজ কিছু ভাই বলার আমার থাকে, কথাটা লাস্ট কিছু বলে বিদায় নেন ভাই। আমি ফারাজ ভাই, আমি ফারাজ ভাই একটু আপনার কুল সাথে হন, ফারাজ ভাই। fuck me, dude. আমি আপনার সাথে কনভারসেশন কন্টিনিউ করব না। শেষ কিছু বলার থাকে, বলে বিদায় নেন। প্লিজ fuck off, dude. আচ্ছা, আমি যেটা আমার কোশ্চেনটা একটু শুনেন। আপনি আপনি এরকম বায়াস হলে তো হবে না। আপনি রুড ব্যবহার করলে তো হবে ভায়া না। আমি আপনি ভায়াস আপনি ভায়াস আপনি আমার এই সিনিয়র, এই শুনেন। এই ভাইয়া আমার জঙ্গির বাচ্চা আমার জঙ্গি ভাইয়া, আমি কি বলছি যে আমার আল্লাহ যদি কোনো কিছু সার্টিফাই করে দেয় হালাল হিসাবে, আমি আর যুক্তি মুক্তি শুনবই না। আমি যা ওটাই কমু যে ওটাই ঠিক আছে। আপনার মতো বায়াস জঙ্গির বাচ্চা জঙ্গি, আপনি আমারে বলেন বায়াস, আমি কোন জায়গায় বায়াস ছিলাম? কোন জায়গায় আমার ভাই, বায়াস আপনি আছে আমার কোথায়? সিনিয়র। আমার কথাটা শুনেন প্রথমে। আপনি আমার সিনিয়র, আমি আপনার Senior, আমি আপনি আপনার অনেক আমি জুনিয়র। আপনি আমার সিনিয়র হন, জুনিয়র হন, যেইটাই হন না কেন, আপনি নিজের কথা নিজেরই ইভ্যালুয়েট করেন আগে। আমার ইভ্যালুয়েট করার আগে আপনি নিজেরই ইভ্যালুয়েট করেন। আপনি বলছেনটা কি? আপনার সাথে আর একটা আইএসএস জঙ্গির সাথে পার্থক্যটা কোথায়? কোন জায়গায় পার্থক্য? সেও মনে করে ফারাজ যে ভাই, আমার মানুষের রেপ আমার করাটা হচ্ছে একটা কোশ্চেন জাস্টিফাইড জিনিস। আমার কোশ্চেনটা আপনি আপনারা কোথায় নিয়ে শুধুমাত্র গেলেন? শুনেন, আপনি একটা আইএসএস জঙ্গি মনে করে মানুষেরা রেপ করা, মানুষেরা হত্যা করাটা একটা জাস্টিফাইড জিনিস। আপনি মনে করেন শুধুমাত্র রেফারেন্স যদি থাকে সঠিক, তাহলে এটা জাস্টিফাইড জিনিস। আপনারা আইএসএস জঙ্গির মধ্যে পার্থক্য হচ্ছে এর রেফারেন্স জানে, আপনি রেফারেন্স জানেন না। দ্যাটস ইট। ফারাজ ভাই, আমি কোশ্চেনটা কি আপনার করলাম আর আপনি কোথায় নিয়ে গেলেন আপ- কথাগুলো আপ- দেখেন। আপনি নিজে আলোচনাটা শুইনা বুঝেন। হ্যাঁ, আপনি যেই মেথোডোলজি বানাইছেন, মানে ভালো আমি খারাপ কাজ আপনাকে কি খুবই ভালো বললাম? করছেন না খারাপ করছেন, ফারাজ আমার ভাই, কথাটা শুনে নেন dude, শুনে নেন। আমি আপনার সাথে কথা কন্টিনিউ করবো না। আপনার কথাটা শুনে নেন। আপনি আমার কাছে ভালো মন্দের একটা নিতে আসছেন, অপিনিয়ন, নিরপেক্ষ অপিনিয়ন নিতে আসছেন যে আপনার নবী এই সময় অ্যাট্রোসিটি করে নাই, খারাপ কিছু করে নাই, এটা কি তার ভালো জিনিস ছিল কিনা? যেখানে আপনি নবীর যে কোনো অ্যাট্রোসিটিকে ভালো বলে তকমা দিয়ে দিতেছেন। আচ্ছা, আমার